এই বক্সটি হচ্ছে TF20 এয়ারপোর্ট ডিসপ্লে উইথ 500 mAh পাওয়ার ব্যাংক। এই বক্সটির মধ্যে ব্লুটুথ তো রয়েছেই, সেই সঙ্গে রয়েছে পাওয়ার ব্যাংকের ক্ষমতা, 500 mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারির সাহায্যে আপনারা মোবাইলও চার্জ করতে পারবেন এবং ইয়ারবাডগুলো সক্রিয়ভাবে চার্জ হবে। দেখতে পাচ্ছেন পুরো ডিসপ্লে টাচ ডিসপ্লে রয়েছে। এখন ইয়ারবাডের উপরের অংশটুকু খুললাম, দেখতে পাচ্ছেন। এটি এখন উপরের অংশটুকু খুলব। এটি কিভাবে খুলতে হয় এই ভিডিওটি দেখা থাকলে আপনারা এই ধরনের যদি ইয়ারবাড ক্রয় করে থাকেন তাহলে কি করে খুলবেন আজকের সেই ভিডিওটি দেখতে পাচ্ছেন। প্রথমে একটি পাতলা স্টিলের একটি পাতি নিয়েছি, অথবা আপনারা পাতলা টুইজার দিয়েও করতে পারেন। এটি আস্তে আস্তে করে আলগা করব। এটি খুব জোরে খোলা যাবে না, যেহেতু এর মধ্যে ডিসপ্লে র্যাবন দেখতে পাচ্ছেন, র্যাবন দুটো ভেসে উঠছে। সামনে র্যাবন দুটো দেখতে পাচ্ছেন। একটু জোরে টান দিলে র্যাবন দুটো নষ্ট হয়ে যাবে। নিচে যে পুশ সুইচটি রয়েছে দেখতে পাচ্ছেন, বাটন সুইচ যাকে বলা হয়, এই বাটন সুইচটি বের করে নিলাম। পিছনের অংশে দুটো স্ক্রু লাগা রয়েছে, স্ক্রুগুলো খুলে ফেলবো। সামনের র্যাবন দুটি খুলে নিয়েছি, র্যাবনগুলো খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন। র্যাবনগুলো এখন আলাদা হয়েছে। আস্তে আস্তে করে উপরের দিকে টান দিলেই বক্সটি আলাদা হয়ে যাবে। পিছনে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন, 5000 mAh ব্যাটারি। এখন এই ব্যাটারির সাথে আরেকটি র্যাবন রয়েছে, সেই র্যাবনটিও এই ব্যাটারির সাথে আরেকটি র্যাবন রয়েছে, সেই র্যাবনটিকেও খুলে নিব। খুলে নিয়ে দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটি। এই বোর্ডটি হচ্ছে এয়ারপোর্ট বাড দুটোকে চার্জ দেওয়ার জন্য। দুদিকে দুটো ছোট ছোট পিন, মোট 4টি পিন রয়েছে। এই 4টি পিন দুটো করে একটি বাটের দিকে, আরেকটি বাটের দিকে দুটো করে পিন রয়েছে। আর নিচের দিকে যে অংশটি রয়েছে, নিচের অংশে রয়েছে পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংকের সার্কিট, দুটি সার্কিট রয়েছে। দেখতে পাচ্ছেন সেন্সর র্যাবনটি কিভাবে ফিট করা হয়েছে। উপরের অংশটুকু লাগিয়ে দিব, যে অংশ দিয়ে এয়ারপোর্ট বাড দুটি চার্জ হয়, সেই অংশটুকু লাগিয়ে দিব। এখন সেন্সরের যে অংশ রয়েছে, সামনে ব্যাটারি অংশ রয়েছে। এটি হচ্ছে একটি ব্যাটারির যে নিচ থেকে যে ব্যাটারি সংযোগ রয়েছে, সেই নিচ থেকে ব্যাটারির সংযোগগুলো উপরে লাগিয়ে দিয়েছি। এখন এটি সেন্সরটিকে ভালো করে বসিয়ে দিতে হবে। ভালো করে বসিয়ে দেওয়ার পরে পিছনের যে স্ক্রু দুটি রয়েছে, পিছনের স্ক্রু দুটি সেভাবে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন পিছনের স্ক্রু দুটি সেভাবে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আমরা আবারও চেক করে নিব যে প্রত্যেকটি র্যাবন ঠিকঠাকভাবে লেগেছে কিনা। সেই অংশের র্যাবনগুলো ঠিকঠাকভাবে লেগেছে। এখন এই যে বাটনটি দেখতে পাচ্ছেন, এটি বারবার কিন্তু এমনিতে ছুটে আসে। সামান্য করে আঠা দিয়ে দিব, দিয়ে গোল অংশটির মাঝখানে বসিয়ে দিব, তাহলে বাটনটি আর সহজে ছুটে আসবে না। এভাবে চিমঠা দিয়ে অথবা টুইজার দিয়ে, অনেকে একে চিমঠা বলে, টুইজার বলে, যে যাই বলুক, টুইজার দিয়ে বসিয়ে দিলাম। তাহলে এটা নড়াচড়া করলে, এদিক ওদিক করলে বাটনটি সহজে আর খুলে আসবে না। এখন র্যাবন দুটি আলাদা করে নিয়ে উপরের অংশটুকু আস্তে আস্তে করে ভিতরের দিকে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ বসাবো না, র্যাবন দুটি যেন ঠিক
সেই সকেটের জায়গায় থাকে, সেই সকেটটিতে আবার এই রেবন দুটি ভালোভাবে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন কিভাবে লাগানো হচ্ছে। আপনারা ঠিক দেখে এভাবে কোনো কিছু যেন বাদ না পড়ে। এটি হচ্ছে ডিসপ্লের রেবন। এই রেবন দুটি, একটি টাচ এবং ডিসপ্লে দুটি কাজ করে, যেহেতু এই রেবন দুটি ঠিক যেভাবে করে লাগানো হচ্ছে আপনারা সেভাবে লাগাবেন। তবে সতর্কতার সহিত লাগাবেন, লোহা কিংবা স্টিলের জিনিস দিয়ে লাগাবেন না। আপনারা পারলে প্লাস্টিকের কোনো কিছু দিয়ে এই রেবন দুটিকে ঠিকভাবে লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন ডিসপ্লে নিচে অলরেডি চলে এসেছে, আর উপরের রেবন দুটি ঠিকভাবে বসেছে। এখন এটিকে আস্তে আস্তে করে নিচের দিকে প্রেস করব। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে প্রেস করলে ঠিক এভাবে বসে গেল। এভাবে বসে গেলে বার দুটোকে আমরা লাগিয়ে দিব। ভিডিওটি দেখা থাকলে, জানা থাকলে অবশ্যই যে কোনো বাট, এই ধরনের এয়ারপোর্ট, এয়ারবাড, আরও অন্যান্য যেসব ইলেকট্রনিক্স পণ্য রয়েছে সেই পণ্যগুলো আপনারা মার চ্যানেলের ভিডিও দেখলে খুলতে পারবেন। খুব সহজেই নিজেরা বাড়িতে করতে পারবেন কাজগুলো। দেখতে পাচ্ছেন এই বাটটির একটি সমস্যা ছিল যে বাটটি সহজে বসছিল না। এর মধ্যে যে বাটের যে চুম্বক কিংবা ম্যাগনেট যে রয়েছে, সেই ম্যাগনেটটি নিচের অংশে লাগা থাকে, সেই নিচের অংশে সেই ম্যাগনেটটি নেই। দেখতে পাচ্ছেন ম্যাগনেটটি নিজ জায়গা থেকে খুলে অন্য জায়গায় গিয়ে বসে আছে। দেখতে পাচ্ছেন উপরের দিকে বসে আছে। এখন এই ম্যাগনেটটি কি করে আমরা সঠিক স্থানে লাগাবো, একটি চিমটার মাধ্যমে কিংবা টুইজার মাধ্যমে নিয়ে এখন যেখানে বাটটি বসে সেখানে লাগিয়ে দেখব কিভাবে এটি বসবে। যদি বিপরীতভাবে লাগাতে চাই, বিপরীতভাবে চুম্বকটি বসবে না। ঠিক যেভাবে বসবে সেই জায়গায় বসিয়ে নিয়ে তারপরে আমাদেরকে বাটের মাথায় লাগিয়ে হালকা সুপারগুলো দিয়ে বসিয়ে দিব। সুপারগুলো দিয়ে শুকিয়ে এখন বাটটিকে সেটিং করব। প্রথমে ব্যাটারিটিকে বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন কি করে ব্যাটারিটি বসানো হচ্ছে। ঠিক এভাবে করে আপনারা ব্যাটারিটিকে বসাবেন। ব্যাটারিটিকে বসিয়ে নিয়ে উপরের অংশটুকু এভাবে একটু জোরে চাপ দিলে বসে পড়বে। দেখতে পাচ্ছেন এখন সুন্দরভাবে বসছে, আর আগের মতন উঁচা নিচা করছে না। এটিও ঠিক বসছে, পাশেরটিও ঠিক বসছে, ঠিক একইভাবে বসছে, আর কোনো সমস্যা করছে না। এখন আমরা একটু পাওয়ার দিয়ে দেখব কাজ করছে কিনা। ঠিক আছে, সব ঠিকঠাক আছে। আমাদের সেটআপগুলো সব ঠিক রয়েছে। দেখতে পাচ্ছেন টাচ ডিসপ্লে কাজ করছে। দেখতে পাচ্ছেন টাচ ডিসপ্লেও সঠিকভাবে কাজ করছে। এই পর্যন্তই আমাদের আজকের এই কাজ শেষ।